বিসমিল্লাহির রহমানির রহিম। পাপ্পুরাজ ক্যারাত একাডেমি কর্তৃক আয়োজিত আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে কারাতে প্রতিযোগিতা 2025-এ এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পাপ্পুরাজ ক্যারাত একাডেমি MS পাপ্পুরাজ, উপস্থিত আছে আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ ক্যারাতে ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সেন্টু, উপস্থিত অন্যান্য নেতৃবর্গ, অতিথিবর্গ, সুধীমণ্ডলী এবং যাদের জন্য আজকে এই আয়োজন, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি খুবই এক্সাইটেড যে প্রথমে আমার কাছে অবাক লেগেছে যে স্মৃতিসৌধে এরকম একটি খোলা জায়গায় কী প্রতিযোগিতা হবে, এইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমি সেই জন্য এখানে আগ্রহ নিয়ে আসছি। অনেক আগে আমি 96 এবং 2001 সালে পরপর 2বার সাভার এলাকা বিএনপি মনোনয়নের সংসদ সদস্য ছিলাম, মানে প্রায় 30 বছর আগে। ওই 10 বছরে কোনো এক সময় কোনো একটা অনুষ্ঠানে, কারাতে অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। আবার অনেক বছর পরে এই মার্শাল আর্টের এই প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমার সত্যিই ভালো লাগছে। আমরা জানি মার্শাল আর্টের গুরুত্ব কী, আমরা নিজের জীবন রক্ষার্থে, এটা অনেক দেশে একটা ঐতিহ্যবাহী খেলা এবং অনেক দেশের ঐতিহ্যের ধারক ও বাহন এই মার্শাল আর্ট। আজকে দেখেন আমরা মার্শাল আর্টকে আমরা কতভাবে ভাগ করে ফেলছি। এই কারাত, জুডো, কুংফু। কারাত আর জুডো হলো জাপানি যা এটা করে, কুংফু হলো চাইনিজরা করে, আর তাইকুন্ডো হলো কোরিয়ানরা করে। আমরা এত কিছু জানি না, ওনাদের কাছে শুনলাম ওনারা একটা দাবি করেছে কারা মানে খালি আর তে মানে হাতে, খালি হাতে যে খেলা সেইটা, এটা জাপানি শব্দ, সেখান থেকে এটা এসছে। ওনারা একটা দাবি করেছে যে ভাই এখানে একটা স্কুল করে দিতে পারলে আমরা এটাকে একটা সুন্দর প্রতিষ্ঠানে এখানে অনেক ছেলে মেয়ে শিখতে পারতো। আমি মনে করি যে আসলে সাভার যেখানে 30 লক্ষ 40 লক্ষের লোকের ভাগ, বাংলাদেশে হাইয়েস্ট ভোটার সাভারে 7,56,000, এবং সেই এলাকায় যদি আমি সংসদ সদস্য হতে পারি, আমি চেষ্টা করব যাতে এই সাভারে একটি কারাতে স্কুল আমার নেতৃত্বে, আমার সহযোগে যেন প্রতিষ্ঠা লাভ করতে পারে। আর আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বলার মতো আমার জ্ঞান ভাণ্ডার কারাত নিয়ে সমৃদ্ধ না। আমি তোমাদের জন্য দোয়া করি, এই যে কোনো প্রতিযোগিতায় হার জিত আছে, যারা বিজয় হয়েছে আগামী দিনে তোমাদের বিজয় যেন অক্ষুণ্ণ থাকে, আর যারা হেরে গেছো আজকে পরাজয়ে গ্লানি যেন আগামীতে অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা এই সময় কাজ করে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে তোমাদেরকে জাতীয় পর্যায়ে দেখতে পারি, তোমাদের নাম যেন পত্রিকায় মিডিয়াতে দেখতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।